এরকম করে কিন্তু আমরা অঙ্কটা করব না। কি করব তাহলে? কি করতে চাইছি? ৮ এবং ১২র থার্ড প্রপোর্শনাল বা তৃতীয় সমানুপাতি কি হবে সেটা বার করতে হবে। তৃতীয় সমানুপাতি কি ধরছি? এক্স ধরছি। এবার মাঝখানের যে সংখ্যাটা থাকে সেটাকে ডাবল করে লিখে নেব। তাহলে ১২ আর ১২। এখানে কি আছে? এক্স আছে আর এদিকে কি আছে? 8। তো এখানে একটা ইস টু, এখানে একটা ইস টু, আর মাঝখানে কি হয়? ডাবল ইস টু মানে কি? ইকুয়াল সাইন। এবার কি করব? ইস টু মানে কি? বাই, বাই মানে কি? ভাগ। তাহলে 8/12 বোঝা গেছে? ডাবল ইস টু মানে হচ্ছে ইকুয়াল 12/x। এবার কোনাকুনি বা ক্রস মাল্টিপ্লিকেশন করি। 8x আর 12 ইন্টু 12। 8টা গুণ আছে, ডান দিকে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে 12 ইন্টু 12/8। এরকম করে কিন্তু আমরা অঙ্কটা করব না। কি করব তাহলে? কি করতে চাইছি? আমরা এই ফাইনাল রেজাল্টটাকে খেয়াল করতে চাইছি, এটা কি আসলো। দেখো 8 আর 12 ছিল, তার এক্স এর ভ্যালুটা কি পেলাম? 12কে স্কোয়ার করলাম, মানে 12 ইন্টু 12 মানে কি? 12 স্কোয়ার। এবার প্রথম সংখ্যাটা দিয়ে ভাগ করে দিলাম, তাহলে কি পেলাম? এক্স এর মানটা আমরা কি পেয়ে গেলাম। মানে যখনই তৃতীয় সমানুপাতি বার করতে দেবে, সেকেন্ড সংখ্যাটাকে আমরা স্কোয়ার করব আর প্রথম সংখ্যাটা দিয়ে ভাগ করে দেবো। মনে করো 5 আর 8 আছে, এর তৃতীয় সমানুপাতি কি হবে তাহলে? তাহলে এক্স এর ভ্যালু মানে তৃতীয় সমানুপাতি হবে 8 স্কোয়ার মানে 8 ইন্টু 8/5। বোঝা গেছে? মানে 64/5। এটা হচ্ছে আমাদের তৃতীয় সমানুপাতির উত্তর। তাহলে এটার উত্তরটা কত হবে? কাটাকুটি করো। 4 দুগুণে 8, 3 4-এ 12, আর 2 দিয়ে কাটো, 6 দুগুণে 12। তাহলে 6 আর 3 পড়ে আছে, 3 6 18। মানে এক্স এর ভ্যালু কত? 18।